চাটনি দিতে হবে, একটা গ্রিন চাটনি। জল চলে যাচ্ছে গ্রিন চাটনি দেয় কিনা মনে আছে না তোমার? দেয় খেয়েছিলাম। গন্ধ তো আর থাকা যাচ্ছে না, এত দারুণ সেন্ট বেরিয়েছে। মাংসটাও তো সেই দারুণ দারুণ হয়েছে। সবাইকে আমাদের পরিবারে অনেক অনেক স্বাগত। আজকে আমরা রান্না করছি রাতের বেলায়, যেহেতু শীতের যেহেতু শুরু হয়েছে, মানে আমাদের এখানে একটু হালকা হালকা শীত শুরু হয়ে গেছে, তো তাই আমাদের পারিবারিক যে একটা পিকনিক এটাও শুরু হয়ে গেছে। আজকে আমাদের বাড়ি শীতের প্রথম পিকনিক, আর এটা শুরু হচ্ছে বিরিয়ানি দিয়ে। দেখো এখানে পরিষ্কার করে আজকের বিরিয়ানিটা রান্না করব আমার স্টাইলে। আর বিরিয়ানির মধ্যে যে চাটনিটা করবো বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য, চাটনি এটা দেখবে দাদা বৌদি হোটেলে দেয়, তাছাড়া অন্য কোথাও আমি পাইনি। ওরকম একটা চাটনি বানাবো, খেতে না টেস্টি লাগবে পুরো। এখনই তো জিভে জল চলে আসছে তোমার কথা শুনে। মিষ্টু বাবাই তো হাসছে শুধু শুনে। না বাবা, দাদা বৌদি তো চাটনি দিতে হবে, একটা গ্রিন চাটনি। জল চলে যাচ্ছে গ্রিন চাটনি দেয় কিনা মনে আছে না তোমার? দেয় খেয়েছিলাম। আর বিরিয়ানির আলু বড় বড় থাকে। আজকে রান্নার রাঁধুনি হচ্ছে আমি, জানি না বিরিয়ানিটা কেমন রান্না করব। একা একা আমি একদিন ট্রাই করেছি, আর বাকি টাইম সবাই একটু সঙ্গে থেকেছে। তো আজকে চলো দেখা যাক, তোমরাও দেখো বিরিয়ানিটা আমি কেমন করে রান্না করি। গরম হয়ে গেছে, এখন আমি আলু ভাজবো, আর সাথেও যে উনুনে পেঁয়াজ। আর যেহেতু তোমাদের বলেছি যে আজকে বিরিয়ানিটা কিভাবে রান্না করছি সেটা দেখাবো, তো এর মধ্যে কিছু টিপস আছে। যেটা দেখো আমি পেঁয়াজ মাখতে বসেছি, পেঁয়াজ পুরো একরকম ভাবে কেটে নিয়েছি, সেটা তোমরা দেখলেই ভালো বুঝতে পারবে। এবার এর মধ্যে লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে মেখে নিচ্ছি, যাতে পেঁয়াজের যে এক্সট্রা জল আছে সেটা বেরিয়ে যায়, তাহলে এই যে আমি বেরেস্তাটা ভাজবো না, এটা তাড়াতাড়ি ভাজা হবে। মা আলু ভাজতে ভাজতে এদিকে আমি আগে মাংসটা ম্যারিনেট করে নেবো। আর যেহেতু আমাদের বাড়ির রান্না, তাই আমি যে বিরিয়ানির মাংস হয় না এত বড় বড় পিস যেমন রাখিনি, হ্যাঁ ছোট ছোট করে দিতে বলেছি মাকে। এরকম পুরো একদম বাড়ির মাংসের মতো ছোট পিস করেছি সব, যাতে খেতে খুব টেস্টি হয়। তো চলো ম্যারিনেশনটা শুরু করি। এই যে হচ্ছে পুরো ভরে গেছে, এটা হচ্ছে আদা আর রসুনের পেস্ট। আর মশলার পরিমাণটা তোমাদের কাছে বেশি মনে হতে পারে, অবশ্যই তোমরা কম দেবে। আমাদের বাড়িতে যেহেতু অনেক মানুষ, আমি সেখানে এই গ্রেভিটা একটু বেশি রাখবো, যার জন্য মশলাটা একটু বেশি দিয়েছি। এটা হচ্ছে জিরের পেস্ট। এটা একটু পরে দেবো, আগে লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নিই। কিছুটা পরিমাণ লবণ, হলুদ। আর আমাদের মাংস কতটুকু আছে বলো তো? 2 কেজি মাংস, 2 কেজি চালের জন্য আমরা 2 কেজি মাংস নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, মাকে বললাম তুমি একটু বসো, আমি করে দিচ্ছি এখানে তাড়াতাড়ি করে। আলু ভাজা যেহেতু হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি বেরেস্তাটা ভেজে নেবো। হ্যাঁ, আর যখন এই দেখো আমি যেহেতু লবণ দিয়ে মেখে রেখেছি, এর যে এক্সট্রা জল এই দেখো বেরিয়ে গেছে। এবার আমি একটু চেপে চেপে জলটা বের করে ভাজবো, তাহলে কি হবে, তাহলে তাড়াতাড়ি হবে। দেখো যদি কোনো ভুল হয় আমার বিরিয়ানি রান্নায়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে শুধরে দিও, তাহলে আমি আবার একটু নতুন করে শিখতে পারবো। যেহেতু আমি তোমাদের আগেই বলছি আমি খুব একটা বেশি পারদর্শী। বাবা এখানে মন্ত্র পড়ে সবার কপালে শোয়াচ্ছে এটা, যাতে রান্না ভালো হয়। না বাবা, তুমি 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 কপালে দাও। হ্যাঁ, কিছুটা জিনিস মানে কিছুটা কাজ বাকি ছিল, যেটা আমি এখন করছি। এখানে প্রায় 20% বাদ দিয়ে আমি বাকিটা প্রায় দিয়ে দেবো এর মধ্যে, এই ম্যারিনেশনে। আর যে পেঁয়াজ ভাজার তেলটা কড়াইয়ের মধ্যে ছিল দেখো পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এইটা দিয়ে লাস্ট ম্যারিনেশনটা একটু কমপ্লিট হবে। আর দিয়েছি দই। হ্যাঁ, ম্যারিনেশনটা হয়ে গেছে। বেশ কিছুটা সময় ম্যারিনেশন করে রাখলে বেশি ভালো হয়, কিন্তু আমাদের সময় হাতে একদমই নেই, তার জন্য আমরা একদম ম্যারিনেট করে রেখে বলতে কি 5 মিনিট হয়তো 10 মিনিট যাবে, তারপরে দিয়ে দেবো। গন্ধ তো আর থাকা যাচ্ছে না, এত দারুণ সেন্ট বেরিয়েছে। মাংসটাও তো সেই দারুণ
দারুণ হয়েছে, দারুণ হবে আজকে। যেটা বলছিলাম যে আগের দিন যেরকম রান্না করেছিলে খাসির থেকে পোলট্রি ভালো হয়েছিল, আজকে মনে হচ্ছে আজকে তো পোলট্রি না, আজকে পাটনাই মুরগি। হ্যাঁ, আমরা হচ্ছে পাটনায় দিয়ে যে বিরিয়ানিটা করছি। কত দূর হয়েছে? প্রায় কমপ্লিটের দিকে। মাংস রান্না হয়ে গেছে। হয় নেই এখন। এই যে হচ্ছে রেডি হয়ে গেছে, চিকেন চাপের মতো করে করেছি আমি মাংসটা। আর আলুর যে মানে বিরিয়ানির যে আলুটা আমি সেটা না এরকম ভাবে রেখেছি। হ্যাঁ, এখানে একটা আলাদা ধরনের মাংস আর বিরিয়ানি হবে আজকে। বাহ, মা এই বসালাম বিরিয়ানির হাঁড়ি। এটা হচ্ছে 3 কেজি 3.5 কেজি মতো ধরে একটা হাঁড়িতে। আমি সেই হাঁড়ির মধ্যে বসালাম সব ফোড়নের জিনিসগুলো আমি একে একে দিয়ে দেবো। তোমাদের বলি নি, শাহি জিরা দিয়েছি কটা, আর দিয়েছি কাঁচা লঙ্কা চেরা কয়েক টুকরো। ঘি, আর কিছুটা পরিমাণ ধনে পুদিনা পাতা, আর দেবো পরিমাণ মতো লবণ। আমার ভাত রেডি হয়ে গেছে, দেখো ওখানে ভাত নামিয়ে দিয়েছি। আর এখানে স্টিমে দেবো বলে একটুখানি প্রথমে গ্রেভি দিয়ে নিচ্ছি নিচে। এই নিচে কেন গ্রেভি দিচ্ছি? যাতে একটু পোড়াটা না লাগে। হ্যাঁ, কিছুটা পরিমাণ শুধু গ্রেভি দিয়ে নিই। এই যে দুধের মধ্যে হচ্ছে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যেই আমি গোলাপ জলটা কিছুটা পরিমাণ দেব। পোড়া জলটা এইটাও এর মধ্যে কিছুটা পরিমাণ দেবো। এটা যদি আমি এর মধ্যে না মিশিয়ে এমনি দিতাম তাহলে একটু বেশি পরিমাণে লাগে, লেয়ার বাই লেয়ার যদি দিতে হতো। তাই অল্প পরিমাণে যাতে হয়। আর এটা তো আমাদের বাড়ির সবাই একটু কম পছন্দ করে আতরটা, তাই সামান্য পরিমাণে এর সঙ্গে মিশিয়ে দেবো। হ্যাঁ, তাই তো, তুমিও ছোট, ও ছোট না। মনে হচ্ছে কি ওই আঙুল দিয়ে বিয়ে কায়দা লম্বা এরকম মনে হচ্ছে। কি বলছো বাবা, কি বলছো তুমি? প্রথম কামড় দিল লিমা বিরিয়ানিতে। দারুণ, মানে কেমন ঠিক মানে দারুণ তো, ভালো ঠিকঠাক। হ্যাঁ, ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে প্রথম কমেন্ট পাওয়া গেল যে ঠিকঠাক আছে। হ্যাঁ, মনে হচ্ছে তোমার জয় হবে। ঠিক আছে, তোমার জয় হবে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এই যদি বিরিয়ানি তোমার মুখে ভালো লাগে বা সবার যদি ভালো লাগে তাহলে বলো আমাকে কি দেবে? গামছা, গামছা পাই যাবে, গামছা। বার্গার খাবো। আচ্ছা, ঠিক আছে। বিরিয়ানির সঙ্গে চিকেন কষা না, মানে হালকা করে গ্রেভি কষা তো না, একটু গ্রেভি আছে, চিকেন চাপের মতোই কিন্তু আবার বাড়ির মতো, বাড়ির রান্না। দারুণ খাবার। আর তার সঙ্গে আছে গ্রিন সস। ভাই কেমন আছে একটু বলো। সুন্দর। ভাই কিন্তু খায় না, কেমন লাগছে মানে ভাতটা তো কিন্তু সেরকম একটা খায় না। সুন্দর, দারুণ। সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়। আরো আমাদের বাড়ি আরো কিছু সদস্য আছে, এখানে রয়েছে খাবার। সবাই বসবে, মা কাকিমারা কাকু বাবু সবাই বাকি আছে।